गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू माई चैनल सोनाली एंड अक्टोबर गर्ल। ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখার রিকোয়েস্ট নিয়ে আজকের ব্লগ এখান থেকে স্টার্ট করছি। 2 কাপ চা নিয়ে আমি আর মা বসে পড়েছি। আর মা এখানে আটা ময়দা মিশিয়ে মেখে রেখেছে, একটু পরোটা মতো হবে। আর সাথে এখানে ঘুগনিও করেছে, ঘুগনিটা তোমাদেরকে দেখাই চলো। এই যে দেখো, ঘুগনি অলরেডি ডান। আর সাথে মা ওখানে রান্না করেছে অলরেডি, মানে চিংড়ির মালাইকারি। চিংড়ির মালাইকারিটাও অলরেডি হয়ে এসছে, এই যে দেখো। তো চলো এখন একটুখানি আমি আর মা বসে চা খেতে খেতে একটু গল্প করি। আর যারা যারা নতুন সাবস্ক্রাইবার বন্ধু তারা একটুখানি কমেন্ট করে পাশে থেকো, আমিও তাদের পাশে নিশ্চয়ই থাকবো। সকালবেলা পাবলো উঠে পড়েছে ঘুম থেকে। সকালে তুমি তো 8টায় ওঠো। আচ্ছা এখন কটা বাজে? 12:30 বাজে। 12:30 বাজে? তুই 12:30টায় ঘুম থেকে উঠলি? ঘরের অবস্থা দেখো, চতুর্দিকে এখন জামা কাপড় মেলে রাখা হয়েছে পাবলোর। কি করব, জামা কাপড় আর শোকাচ্ছে না বাইরে। আর রাত্রিবেলা বাচ্চাদের জামা কাপড় বাইরে টাঙিয়ে রাখতে মানা করে মা, তো তার জন্য ঘরের মধ্যেই সারা রাত্রি ছিল। শুকিয়েও গেছে, কিছুটা ভেজা ভেজা আছে। এত বৃষ্টি হচ্ছে, জামা কাপড় আর শোকাচ্ছে না। সকালবেলা একটুখানি রোদ্দুর উঠেছিল, কিন্তু বলে হবে কি, আবার নেমে গেছে। এই তো পাবলোকে দেখাচ্ছি তো। তবে ওই পচা গরমের থেকে তাও এরকম ওয়েদার ভালো। পচা গরম আর সহ্য করা যাচ্ছিল না। পাবলো তুমি কি দেখছো জানলা দিয়ে? ক্যাটটা এসছে, ডাকো দেখি ক্যাটকে। ক্যাটগুলো বৃষ্টির মধ্যে পালিয়ে গেছে রে, আর টিনের চালে নেই কেউ, পালিয়ে গেছে। এই তো পায়রা বসে ওপরে, এই যে পায়রা। একটু সময় আছে, ভাবছি পাবলোকে এবার নখগুলো কেটে দিই। নখগুলো বেশ বড় হয়েছে হাতের, পায়ের নখগুলো অতটা বড় হয়নি, তবে হয়েছে, হয়নি যে বলবো না। কেটে দিয়ে এবারে। 10টা বাজে। জলখাবার নিয়ে মা চলে এসছে, পরোটা ঘুগনি আর চা। সব থেকে ফেভারিট জলখাবার আমার। আমরা একদম কারেক্ট টাইমে ঢুকলাম। আমি ঢুকলাম আর সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। পাবলোকে আজকে আর স্কুলে পাঠাইনি, আমি এই বাড়িতে এলাম। এসে কালকে বলছি, পুরনো কিছু জামা নিয়ে এসেছি, ওই বাড়ির জামাগুলো। কারণ ওখানে তো সব নতুন জামা আছে, তো বেকার অত জিনিস, অত জামা কাপড় একসাথে রাখা আছে, তাই জন্য ভাবলাম কিছু জামা এখানে রেখে যাই, আর নতুন জামাগুলো আবার পরবে পাবলোর জামা, আমার নতুন না, আমার আবার সামনের সপ্তাহে পরার জন্য আবার কিছু জামা। আর অষ্টমীতে অঞ্জলি দেবো যে, ওই শাড়িটা এর অনেক আগে আর কি কিনে রেখেছিলাম, তো সেটাই। ভাগ্য ভালো ব্লাউজটা দিয়ে দিয়েছে তৈরি করে, নাহলে অন্য ব্লাউজ দিয়েই পরতে হতো, কিছু করার ছিল না। দেখি আর একটু ঘরটার পরিষ্কার করে তারপর আবার যাব। এই যে দেখো, এই শাড়িটা হ্যান্ডলুমের শাড়ি, এটা অষ্টমীর দিন সকালে পরার ইচ্ছা আছে। আর তার সাথে পাবলোর এইটাও নিয়ে নিলাম। এটা একদম পাবলোর প্রথম বছর যখন পুজোয় ওর জন্য জামা কাপড় কিনতে গেছিলাম লিটল শপ থেকে, তখন এটা গিফট দিয়েছিল, তো সেটা তো এখন কাজে লাগবে। এটা অ্যাজ ইট ইজ ধরা রেখে দিয়েছিলাম, তো এটা ড্রয়িং করবে বাড়িতে, এটা নিয়ে নেব।
এখন যেগুলো যেগুলো মনে পড়ছে একদম ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিই, কারণ আমি স্নান করে আসিনি, একদম স্নান টান করবো, আগে ঘরটার পরিষ্কার করে তারপর বেরিয়ে যাবো। একটা জামা চেঞ্জ করার আছে, তো সেটা চেঞ্জ করে তারপর যাব। কারণ এখন গড়িয়াহাটে দেখলাম দোকানটা খোলেনি, তো আমাকে আগে একটু বেলার দিকেই যেতে হবে, কারণ ওদের আবার একটা ব্যাপার আছে, ওই বৌনি না হলে ওরা এক্সচেঞ্জও করবে না। কালকে একবার গেছিলাম দোকানটায়, তো বললো যে আজকে যেতে, আজকে একটু বেলা করে গেলে ও চেঞ্জ করে দেবে। দেখা যাক, এসব কাজ করতে করতে বেলা হয়েই যাবে এমনিতে। চলো কাজে লেগে পড়ি। কাজ করতে করতে হঠাৎই মনে পড়লো ফেস মাস্কটা মাখি, কারণ এই বাড়িতেই রাখা থাকে তো ভুলে যাই খালি নিতে, তো এবারে নিয়ে যাব, ব্যাগের সামনে রেখে দিয়েছি। কি মনে হলো ততক্ষণে মাখা হয়ে যাবে, কাজ যতক্ষণ হবে। ঠিক আছে, 1:30 বাজতে যায়, এবারে বাড়ি যাব। নেই করে অনেক কাজই করলাম, কিন্তু আর ভিডিও করতে পারিনি, কারণ দুহাতই আমার ব্যস্তই ছিল। যাই এবার বাড়িতে, যেতে যেতে মনে হয় পাবলো ঘুমিয়ে পড়বে, এতক্ষণের টাইম তো হয়েই গেছে। ঠিক আছে, চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। মধ্যিখানে আবার গড়িয়াহাট নামতে হবে, আমারই একটা টপ চেঞ্জ করার আছে। দুটোর মধ্যে চলে এসেছি বাড়িতে, আর একজন জায়গা আছে এই যে, এবার ঘুমাবে সবে। বাবা দেখো ঘুমিয়ে পড়েছে একজন, দেখো চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়েছে বাবারি। অ্যাজ ইউজুয়াল ঘড়িতে প্রায় 2:30 বাজতে, যে না 2:30 বেজে গেছে। আর এখানে আজকে খাচ্ছি হচ্ছে ভাত, আর এটা কি শাক মা? সুজনি শাক। সুজনি শাক, এটা বেশ ভাল লাগে, বেগুন দিয়ে ভাজা ভাজা করে বেশ ভাল লাগে। তোমরা কারা কারা খেয়েছো জানি না, যারা খেয়েছো তারা জানো, আর যারা খাওনি তারা বাজারে দেখবে সুজনি শাক। কি হয় এটা খেলে? ঘুম হয় ভালো। দেখা যাক। আর এর আগে খেয়েছি সুজনি শাক, তা ঘুমের আর কিছু আমি জানি না, মা বলছে তো ঘুম হয় আর কি। তো আর কি আছে মা? ও চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছের মালাইকারি করেছে, ছোটো ছোটো চিংড়ি মাছের মালাইকারি, আর রুই মাছের ঝাল, আর কালকে একটু ডাল ছিল, সে ডালটা আজকে আমি আর মা খেয়ে নেবো, মুসুর ডাল। আর কি আছে? আর মিষ্টি দই এনেছি, মিষ্টি দই খাবো। অনেক দিন বাদে মিষ্টি দই দিয়ে ভাত খাচ্ছি, মিষ্টি দই খাচ্ছি অনেক দিন বাদে। মিষ্টি দই খাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলাম, আজকে কি মনে হলো না একটুখানি মিষ্টি দই নিয়ে যাই। মিষ্টি দই দিয়ে ভাত খেতে হেভি লাগে, অনেকেই খায় জানি। এখন পাবলোর জন্য সন্ধেবেলার জলখাবার সুজিটা। ডিং 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 ডিং, বাজাও বাজাও, তুমি বাজাও, মুখ নিয়ে নাও। ডিং 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 ডিং। তো চলো এই বলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আর যারা যারা আমার কমেন্ট করবে আমার ভিডিওতে বা লাইক করবে, আমি অবশ্যই তাদেরকে কমেন্ট ব্যাক করি এবং লাইকও করি। যারা যারা নতুন ইউটিউবার তারাও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করো, আমিও তাদেরকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করব এবং করিও। যাদেরকে কমেন্ট করি লাইক করি তারা সবাই জানে এবং ভবিষ্যতেও করব। তো চলো এখানেই এন্ড করলাম ভিডিওটা। আর অবশ্যই লাইক আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের একটা